হ্যালো ম্যাঙ্গো পিপুল, আমি রাজধানী চাঁপাইনবাবগঞ্জের হোন্ডা অথরাইজড ডিলার শিশির হোন্ডায় আপনাদের জানাই স্বাগতম। আর আজকে আপনাদেরকে দেখাবো শিশির হোন্ডা সার্ভিসিং সেন্টারে বাইকগুলো কীভাবে সার্ভিস হয় আর সার্ভিস সেন্টারের পরিবেশই বা কেমন, চলুন দেখে আসি। সো ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করছি শিশির হোন্ডার সার্ভিস সেন্টারে। গাড়িটার বয়স 1 বছর। গাড়িটা চালালাম, মাস্টার সার্ভিসের প্রয়োজন আছে। গাড়ি চলেছে কম, কিন্তু গাড়িতে ছোটো ছোটো সমস্যাগুলো আছে। সেক্ষেত্রে আমরা দেখব গাড়িটা খুলে আর কোনো সমস্যা আছে কি না। এখানে পুশ ক্লিপ থাকে, অনেক সময় অনেকজন খুলতে পারে না, সেক্ষেত্রে এটা ভেঙে দেয়। এটা খেয়াল রাখবো, আমরা এই জিনিসটা পুশ করব। আমরা ইয়ার ফিল্টারটা চেক করবো, ইয়ার ফিল্টারে কী অবস্থা হয়ে আছে। যেহেতু 7,500 কিলোমিটার চলেছে, আমাদের হাতে রাস্তাঘাটে ধুলার যে অবস্থা, হ্যাঁ এটা পরিবর্তন করার সময় হয়ে গেছে। এটা রিপ্লেস করা লাগবে। প্রতি 8,000 কিলো চালার পর এটা রিপ্লেস করা লাগে। গাড়িটা ওয়াশ করার পরে প্রতিটা চেনে আপনার চেন লুব অথবা গিয়ার অয়েল ব্যবহার করলে পরে এগুলোতে আপনার ডাস্ট ময়লা জমবে না। সেক্ষেত্রে চেনটাও ভালো থাকবে, অনেকদিন লাস্টিং করবে। আসসালামু আলাইকুম, আমি শিশির হোন্ডা সার্ভিস অ্যাডভাইজার সজন এবং আমার সাথে আছে দেবা, আমাদের সেকেন্ড সার্ভিস অ্যাডভাইজার। তো আমাদের কাজের প্রসেসিংটা হচ্ছে, যখন কোনো কাস্টমার আমাদের কাছে আসবে তখন আমাদেরকে প্রথমে সার্ভিস বই বা ওয়ারেন্টি বুকলেট যেটা এটা আমাদেরকে দেখাতে হয় বা দিতে হয়। তো দেওয়ার পরে আমরা প্রথমে চেক করি যে তার কোন সার্ভিসটা পেন্ডিং আছে বা পাবে। সেই সার্ভিসটা আমরা ভেরিফাই করার পরে সেটা আমরা এই যে আমাদের যে জব কার্ড আছে, আমরা জব কার্ডে এন্ট্রি করি। তারপর আমরা সিরিয়াল দেখি যে আমাদের কোন টেকনিশিয়ানকে দেওয়া যায় কাজটা। তো সেইভাবে ফাঁকা দেখে আমরা তখন সিরিয়াল অনুযায়ী সে কাস্টমারের সার্ভিসটা টেকনিশিয়ানকে দিয়ে দিই। আচ্ছা, টেকনিশিয়ানকে দেওয়ার পরে আমাদের মেন কাজ হচ্ছে যে সার্ভিস বুকলেটের যে আমাদের পাতাগুলো থাকে বা কুপনগুলো থাকে, সেগুলোকে আমাদেরকে লিখে কাটতে হয়। একটা কপি আমাদের BHL নাই, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে পাঠাতে হয় এবং একটা কপি আমাদের কাছে রাখতে হয় প্রমাণ হিসেবে যে আপনি সার্ভিসটা গ্রহণ করেছেন। এবং তারপরে শেষে একটা কাজ হয় কি, যে এরকম একটা জায়গা আছে যে আপনি সার্ভিসটা গ্রহণ করেছেন, সেটা যে লিখে দিব প্রমাণস্বরূপ, যে এখানে লেখা থাকবে এবং আপনার সিগনেচার এবং আমাদের সিগনেচার থাকবে যে সার্ভিসটা আপনি নিয়েছেন। তো এভাবে আমরা সার্ভিসটা প্রদান করে থাকি। আর আমাদের আজকে মোটামুটি 20টা সার্ভিস রানিং চলছে এখন পর্যন্ত। তার মধ্যে 2-3টা সার্ভিস পেন্ডিং আছে, সিরিয়াল দিতে পারিনি। আমরা চেষ্টা করছি সব মিলিয়ে সার্ভিসটাকে সুন্দরভাবে মেনটেন করার। বোর্ডে এখানে আমাদের প্রত্যেকটা গাড়ির ইন টাইম, আউট টাইম এবং কোন টেকনিশিয়ান করছে, কী গাড়ির মডেল, কী সার্ভিস হবে, এ টু জেড ডিটেলস আপনি বোর্ডে জানতে পারবেন। এই ডাটা এন্ট্রি কাজটা হয়ে যাওয়ার পরে আমরা কাজ শুরু করে দিই এবং যেগুলো ওয়েটিংয়ের জন্য কাস্টমার থাকে তাদেরকে আমরা আমাদের এই যে ওয়েটিং রুম আছে, কাস্টমার ওয়েটিং রুম, সেখানে আমরা বসতে বলি। এটা হচ্ছে আমাদের নো স্মোকিংয়ের কাস্টমার এরিয়া। তো আসলে আমরা দেখো এখানে আমাদের সম্মানিত কাস্টমাররা ওয়েট করে। বিনোদনের জন্য টিভি আছে, ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে এবং কাস্টমারের স্বস্তির জন্য এসি, ফ্রিজে পানির ব্যবস্থা আছে। আমাদের এই ওয়েটিং রুমটাকে আমরা সাজিয়েছি হচ্ছে বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টসের ডিটেলস দিয়ে। এটার মাধ্যমে অনেক কাস্টমার এই স্পেয়ার পার্টস পরিবর্তনের বিষয়ে ধারণা পাবে, এক্সাক্ট ধারণা যে কোন পার্টসটা কতদিন পর পরিবর্তন করতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রহমত আলী। আমি শিশির হোন্ডা থেকে 1 বছর আগে হোন্ডা কিনেছিলাম। আমার গাড়ির যে প্রবলেমগুলো আমি মনে করি হয়েছে, আমি সরাসরি শিশির হোন্ডায় চলে আসি। এর মূল কারণ হচ্ছে শিশির হোন্ডার এনভায়রনমেন্ট, পরিবেশটা অনেক ভালো। এনাদের যে টেকনিশিয়ানগুলো আছে, এনাদের কাজগুলো অতি সূক্ষ্ম এবং নির্ভরযোগ্য। আমি স্যাটিসফাইড। আপনারা যদি মনে করেন যে আপনার গাড়ির যে প্রবলেমগুলো ফেস হচ্ছে, আমি মনে করি শিশির হোন্ডা আপনাদের ভালো একটা সার্ভিস দেবে। ব্রেক শ্যুটা আমরা ওয়াশ করে দিলাম। ওয়াশ করলাম এই কারণে যে অনেক সময় ব্রেক শ্যু ক্ষয় হয়ে যায়, আমরা বুঝতে পারি না। যে কন্ডিশন যেহেতু ব্রেক শ্যু ভালো আছে, সেক্ষেত্রে আমরা ওয়াশ করে লাগিয়ে দেবো। আর প্রতি 5,000 কিলো চালার পর ব্রেক শ্যুটা খোলা ওয়াশ করতে হবে যে ব্রেক শ্যুটার কন্ডিশন কী হয়ে আছে, কারণ এটা অনেক সেফটির ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি সুইম। শিশির হোন্ডায় দীর্ঘ 11 বছর ধরে কাজ করছি। সেক্ষেত্রে আমাদের যে বাইকগুলো লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা কোম্পানিতে আমরা ডাকা হয়, আমরা কীভাবে নতুন গাড়িগুলো
কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি হাতে কলমে বুঝিয়ে দেখায় দেয়। আজকে যে 160 গাড়িটা সার্ভিস করলাম, সেক্ষেত্রে 1 নম্বর পেড সার্ভিস গাড়িটাতে ছিল। 1 বছর হলো গাড়িটা কিনে নিয়ে যাবো। কাস্টমার রেগুলার সার্ভিস করার কারণে গাড়িটা সুন্দর হয়ে আছে। গাড়িটা কাস্টমার কিছু কিছু সমস্যা ফিল করছিলো, যেমন গাড়িটা চলতে চলতে গাড়ি কাঁপছিল, গাড়ি ঝাঁকি মারছিল, এই সমস্যাগুলো কাস্টমার ফিল করছিলো। সে গাড়িটা খোলার পরে দেখলাম যে গাড়িটার এয়ার ফিল্টার নষ্ট হয়ে আছে, প্লাগটা আপনার মানে যাবো হয়ে আছে, যেহেতু 8000 কিলো চলেছে। প্রতি 8000 কিলো চালার পর প্লাগটা চেঞ্জ করতে হয়, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়, সেগুলো করলাম। করার পরে গাড়িটা ভাল্বগুলো দেখলাম, ক্লিয়ারেন্সগুলো সব ঠিক আছে, যেহেতু অল্প চলেছে, 7500 কিলো চলেছে। ব্রেক শুগুলো ওয়াশ করে দিলাম, ব্রেক শুগুলো ভালো ছিল, ওয়াশ করে দিলাম। গাড়ি স্টার্টিংটা কাটছিল আরেক জায়গা, মানে হ্যান্ডেল হুক করা হয়েছিল, এগুলো সব অ্যাডজাস্ট করে দিলাম। করার পরে এখন গাড়িটা নামার পরে গাড়িটা চালিয়ে দেখবো। সো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন শিশির হোন্ডার সার্ভিসিং সেন্টারের এনভায়রনমেন্টটা কেমন এবং আমাদের টেকনিশিয়ান কিভাবে বাইক সার্ভিস দেয় এবং একজন অনারেবল কাস্টমারের বক্তব্য আপনারা শুনলেন। আপনার স্বপ্নের হোন্ডা কোম্পানির বাইকটি যদি ভালো সার্ভিস করতে চান তাহলে আজই চলে আসুন শিশির হোন্ডা, হুজরাপুর, চাঁপানবাবগঞ্জ, অথবা যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া নাম্বারে। আর শিশির হোন্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।